বছর 1914, একটা ছোট্ট দ্বীপ যেখানে না কোনো শহর আছে, না মানুষের ভিড়, শুধু একটা লাইট হাউস আর একটা রহস্য যা সমুদ্রের গভীরে লুকিয়ে আছে। ছবিটা শুরু হয় একটা জাহাজ দেখিয়ে, যেটা দক্ষিণ আটলান্টিক মহাসাগরের পথ ধরে তার গন্তব্যের দিকে এগিয়ে চলেছে। সেই জাহাজে ছিল একজন আবহাওয়া অফিসার, ডেভিড। তারা এমন একটা দ্বীপের দিকে যাচ্ছিল যেটা আটলান্টিক মহাসাগরের সবচেয়ে গভীর অংশে লুকিয়েছিল। সরকার ডেভিডকে সেখানে পাঠিয়েছিল যাতে সে দ্বীপের পরিবর্তনশীল আবহাওয়া পর্যবেক্ষণ করতে পারে। ডেভিডকে প্রায় 1 বছর সেখানে থাকতে হবে, তথ্য সংগ্রহ করতে, আবহাওয়ার অদ্ভুত পরিবর্তন বোঝার জন্য, আর তারপর ফিরে আসতে হবে। ক্যাপ্টেন তার জাহাজে ডেভিডকে সেই দ্বীপে নিয়ে যাচ্ছিল। সঙ্গে 1 বছরের খাবার আর প্রয়োজনীয় সব জিনিসপত্র ছিল। দীর্ঘ যাত্রার পর অবশেষে তারা দ্বীপে পৌঁছে গেল। তারা নৌকার সাহায্যে দ্বীপে নামল, সঙ্গে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এলো। দ্বীপে একটা লাইট হাউস ছিল আর একটা ছোট্ট বাড়ি যেখানে ডেভিডকে থাকতে হবে, কারণ এর আগেও একজন আবহাওয়া অফিসার এখানে থাকত। কিন্তু এখন তার দায়িত্বের সময় শেষ হয়ে গেছে। আজ থেকে ডেভিড এই দ্বীপের নতুন আবহাওয়া অফিসার হয়ে গেল, আর পুরনো অফিসার রবার্ট এখন ক্যাপ্টেন অ্যাক্সেলের জাহাজে বাড়ি ফিরতে যাচ্ছিল। কিন্তু সেই বাড়িতে গিয়ে তারা হতবাক হয়ে গেল। কোনো মানুষের চিহ্নই ছিল না। ঘরের ভেতর আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে ছিল, সবকিছু এলোমেলো ছিল। হয়তো লাইট হাউসে কেউ থাকতে পারে। ক্যাপ্টেন আর ডেভিড সময় নষ্ট না করে লাইট হাউসের দিকে এগিয়ে গেল, আর সেখানে একটা অদ্ভুত দৃশ্য দেখল। পুরো লাইট হাউস তীক্ষ্ণ আর শক্ত কাঠ দিয়ে ঘেরা ছিল, যেন কেউ ইচ্ছাকৃতভাবে এটা বন্ধ করে দিয়েছে যাতে কেউ ভেতরে ঢুকতে না পারে। ক্যাপ্টেন আর ডেভিড লাইট হাউসের দরজায় বারবার ধাক্কা দিল, কিন্তু কোনো সাড়া পেল না। অবশেষে তারা দরজায় জোরে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকল। লাইট হাউসের একদম উপরে তাদের একজন লোকের সঙ্গে দেখা হলো, যার নাম ছিল গ্রুনার। সে সুজে ছিল। যখন তারা গ্রুনারের কাছে পুরনো আবহাওয়া অফিসারের কথা জিজ্ঞেস করল, তখন সে বেশ উদাসীনভাবে উত্তর দিল, সে মারা গেছে, কোনো ভয়ানক রোগে ভুগছিল। ক্যাপ্টেন যখন তার মৃতদেহের কথা জিজ্ঞেস করল, তখন তার উত্তর আরও বেশি অদ্ভুত ছিল, হয়তো কেউ তাকে মেরে ফেলেছে। গ্রুনারের কথা শুনে ডেভিড আর ক্যাপ্টেন দুজনেই অবাক হয়ে গেল। তাদের মনে হলো হয়তো গ্রুনারের মানসিক অবস্থা ঠিক নেই, কিন্তু যতক্ষণ না পুরনো অফিসারের কোনো খোঁজ পাওয়া যায়, তারা কিছু করতেও পারে না। ক্যাপ্টেন ডেভিডকে বলল, যদি তুমি এখনও চাও তাহলে আমাদের সঙ্গে ফিরে যেতে পারো। কিন্তু ডেভিড জানত যদি সে সরকারকে এই দ্বীপের সঠিক আবহাওয়ার রিপোর্ট দিতে পারে, তাহলে তাকে অনেক টাকা পাওয়া যাবে, আর টাকার তাকে যাই হোক দরকার ছিল। তাই সে ঠিক করল সে এখানেই থাকবে। ক্যাপ্টেন তাকে একটা বন্দুক দিল নিরাপত্তার জন্য। হয়তো এই জায়গাটা যতটা নিরাপদ মনে হয় ততটা নিরাপদ নয়। ক্যাপ্টেন চলে যাওয়ার পর ডেভিড বাড়িটাকে একটু গোছালো, থাকার উপযুক্ত করে তুলল। ঘরের একটা দেরাজে তাকে একটা ডায়েরি মিলল পুরনো অফিসারের। সেই অফিসার 1913 সালে এই দ্বীপে পা রেখেছিল। ডায়েরিতে দ্বীপ সম্পর্কে অনেক কিছু লেখা ছিল, কিন্তু সবকিছু স্পষ্ট ছিল না। কিছু কথা অসম্পূর্ণ ছিল। ডেভিড প্রতিটি লাইন মনোযোগ দিয়ে পড়তে লাগল। ডায়েরিতে কিছু অদ্ভুত ধরনের প্রাণীর স্কেচও ছিল। ডেভিড বুঝতে পারল না কেন সে এমন ছবি এঁকেছিল। হয়তো সে একা ছিল আর সময় কাটানোর জন্য এমন করেছিল। ডায়েরির একটা পাতায় তার স্ত্রীর ছবিও লাগানো ছিল। ডেভিড ডায়েরি পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেল, আর ধীরে ধীরে তার চোখ লেগে গেল। পরের সকালে ডেভিড তার কাজ শুরু করল, কিন্তু সমুদ্রের কাছে পৌঁছতেই তার পা থেমে গেল। পাথরের মাঝে কিছু পাথর অদ্ভুতভাবে সাজানো ছিল, আর তাদের মাঝে কিছু শামুকের খোলও রাখা ছিল, অদ্ভুত প্যাটার্নে। ডেভিড ভাবল হয়তো এসব গ্রুনার করেছে। এটা ভেবে সে আবার তার কাজে লেগে গেল। আবহাওয়ার তথ্য সংগ্রহ করা, সেই কাজের জন্যই সে এখানে এসেছে। কাজের সময় যখন সে দূরবীন দিয়ে লাইট হাউসের দিকে তাকালো, তখন গ্রুনারের সঙ্গে আরেকজন মানুষকে দেখল। কিন্তু তারপর সে ভাবল হয়তো তার ভুল হয়েছে। রাত হয়ে গেছে আর ডেভিড তার কাজে ব্যস্ত ছিল। তখনই দরজায় কড়া নাড়ার শব্দ হলো। সে ভাবল হয়তো এটা গ্রুনার। ডেভিড তার নাম ডাকল, কিন্তু কোনো উত্তর পেল না। হাতে ল্যাম্প নিয়ে যেই ডেভিড এগিয়ে গেল, তার কানে কিছু অদ্ভুত শব্দ বাজতে লাগলো, আর তারপর সে দেখল দরজার নিচ দিয়ে কোনো অদ্ভুত প্রাণীর হাত ভেতরে আসার চেষ্টা করছে। সেই হাত মানুষের হাত ছিল না। ডেভিডের হৃদয় ভয়ে ভরে গেল। সে তৎক্ষণাৎ বেসমেন্টের দিকে ছুটল আর সেখানে গিয়ে লুকিয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যেই সেই রহস্যময় প্রাণী বাড়ির ভেতরে ঢুকে পড়েছে। সে লুকিয়ে লুকিয়ে ডেভিডকে খুঁজছিল। বেসমেন্টের একটা ছোট্ট ফাটল দিয়ে সেই প্রাণীর ভয়ানক চোখ ডেভিডকে দেখতে লাগল। ডেভিড একটা ছুরি তুলল, আর যেই চোখগুলো সেই ফাটলের সামনে এলো, সে পুরো শক্তি দিয়ে ছুরিটা গেঁথে দিল। সেই প্রাণী চিৎকার করে পালিয়ে গেল, কিন্তু সে যে কোনো সময় ফিরে আসতে পারে। ডেভিড বেসমেন্টের দরজা শক্ত করে বন্ধ করল।
দড়ি দিয়ে শক্ত করে বাঁধল আর পুরো রাত সেখানেই জেগে কাটাল ভয়ের ছায়ায়। পরের সকালে যখন ডেভিড বাড়ি থেকে বের হলো তখন সে বালিতে কিছু নিশান দেখল। পায়ের ছাপগুলো মানুষের মতো ছিল না, একদম স্পষ্ট ছিল। এটা কোনো মানুষের কাজ ছিল না। সেই নিশান সোজা সমুদ্রের দিকে গিয়ে শেষ হয়ে গেছে। এখন ডেভিড সব বুঝে গেল কেন গ্রুনার লাইট হাউসের চারপাশে তীক্ষ্ণ কাঠ লাগিয়েছিল। হয়তো সেই অদ্ভুত প্রাণীর জন্যই। আর এখন ডেভিড জানল এই বাড়ি তার জন্য একদমই নিরাপদ নয়। হয়তো সেই প্রাণী আজ রাতে আবার ফিরে আসবে। ভয়ে ডেভিড লাইট হাউসের দিকে ছুটল। গ্রুনারকে চিৎকার করে বলল, দরজা খোলো, আমাকে ভেতরে আসতে হবে। কিন্তু গ্রুনার তাকে ভেতরে ঢুকতে দিল না আর বলল, তুই তো সেই জাহাজের সঙ্গে ফিরে যাওয়া উচিত ছিল। ডেভিড হতাশ হয়ে ফিরে এলো, কিন্তু এখন তাকে তার বাড়ি নিরাপদ করতে হবে। সে বাড়ির প্রতিটি জানালা কাঠ দিয়ে বন্ধ করে দিল, সব দিকে তীক্ষ্ণ কাঠ দিয়ে ঘেরা তৈরি করল আর দরজার বাইরে পুরনো কাগজ আর বই রাখল। তারপর তাতে তেল ছিটিয়ে দিল যাতে যদি সেই প্রাণী ফিরে আসে তাহলে আগুন দিয়ে তাকে ভয়ে দেখিয়ে তাড়ানো যায়। কিন্তু একটা জিনিস ছিল যা ডেভিড এখনো জানত না, আর এই জিনিসটা তাকে আজ রাতে জানতে হবে। ভাগ্যবশত তাকে বাড়ির ভেতরে একটা পুরনো বাক্স মিলল। সেই বাক্সে একটা বন্দুক ছিল আর অনেকগুলো গুলি। এটা দেখে তার একটু সাহস হলো, কিন্তু ভয়ে তখনও বেঁচে ছিল। যতই সূর্য ডুবতে লাগল, রাতের অন্ধকার চারদিকে ছড়িয়ে পড়ল। ডেভিড বন্দুক হাতে নিয়ে বাড়ির এক কোণে চুপচাপ বসেছিল। তার শ্বাস দ্রুত ছিল। তখনই একটা অদ্ভুত শব্দ শোনা গেল, আর যখন ডেভিড জানালার দিকে পা বাড়ালো তখন যেন তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। শুধু একটা নয়, পানি থেকে অনেকগুলো অদ্ভুত প্রাণী উঠে আসছে দেখা গেল, আর সবাই তার বাড়ির দিকে এগিয়ে আসছে। কিছুক্ষণের মধ্যেই তারা দরজা ভাঙার চেষ্টা করতে লাগল। ডেভিড তৎক্ষণাৎ গুলি চালানো শুরু করল। কিছু প্রাণী পড়ে গেল, কিন্তু বাকিরা আরও বেশি হিংস্র হয়ে গেল। তারা এখন বাড়ির ভেতরে ঢোকার চেষ্টা করছিল। যতই তাদের সংখ্যা বাড়তে লাগল, ডেভিড সময় নষ্ট না করে দরজার বাইরে রাখা কাগজ আর পুরনো বইগুলোতে আগুন লাগিয়ে দিল। আগুন দেখে সেই প্রাণীরা ভয়ে সমুদ্রে ফিরে গেল। কিন্তু এখন সেই আগুন ডেভিডের বাড়ি পর্যন্ত পৌঁছে গেছে। বাড়িতে আগুন লেগে গেছে, আর কারণ পুরো বাড়িটা কাঠের তৈরি ছিল। আগুন বিদ্যুতের মতো ছড়িয়ে পড়ল। ডেভিড তৎক্ষণাৎ একটা চাদরে নিজেকে জড়িয়ে নিজেকে বাঁচাল। দরজা ভেঙে বাইরে বেরিয়ে এলো আর লাইট হাউসের কাছে একটা বড় পাথরের পেছনে লুকিয়ে পড়ল। তার ডান হাত ভয়ানকভাবে পুড়ে গেছে। ভাগ্যবশত তখনই বৃষ্টি শুরু হলো। আগুন ধীরে ধীরে নিভতে লাগল। কিন্তু পুরো রাতের বৃষ্টির পরেও সকাল পর্যন্ত ডেভিড তার বাড়ি বাঁচাতে পারল না। পুরো বাড়ি জলে প্রায় ছাই হয়ে গেছে। এখন যদি ডেভিডকে বেঁচে থাকতে হয় তাহলে তাকে লাইট হাউসে আশ্রয় নিতে হবে। সে তার রাইফেল তুলল আর লাইট হাউসের কাছে পাথরের মাঝে লুকিয়ে পড়ল। যখন গ্রুনার পানি ভরতে লাইট হাউস থেকে বের হলো তখন ডেভিড তার পেছনে পেছনে চলল। তার উদ্দেশ্য ছিল তাকে বন্দুকের মুখে নিয়ে লাইট হাউসের ভেতরে ঢোকা। কিন্তু হঠাৎ যখন গ্রুনার তার উপর বন্দুক তাক করল তখনই একটা অদ্ভুত প্রাণী, যেটা গ্রুনারের কাছেই ছিল, তার উপর হামলা করল। সেই প্রাণী গ্রুনারের রক্ষক ছিল। গ্রুনার তৎক্ষণাৎ ডেভিডকে থামালো আর বলল, এটা আমার পোষা। ডেভিড গুলি চালালো না, কিন্তু একটা শর্ত রাখল, যদি বেঁচে থাকতে হয় তাহলে লাইট হাউসে থাকতে দেওয়া হোক। তার কাছে 1 বছরের জন্য যথেষ্ট গান পাউডার ছিল, আর এত খাবারও ছিল যে দুজনেই বাঁচতে পারে। গ্রুনার কিছুক্ষণ চুপ থাকল, তারপর ধীরে বলল, হ্যাঁ। সন্ধ্যা হওয়ার আগে দুজনে বাকি খাবার নিয়ে লাইট হাউসে ফিরে এলো। পরের সকালে সেই প্রাণী চুপচাপ ডেভিডের হাত চাটছিল। যখন ডেভিড গভীর ঘুমে ছিল আর কিছুক্ষণের মধ্যেই তার হাত অনেকটা সেরে গেল। এসব ডেভিডের জন্য একটা ধাক্কা ছিল, কিন্তু যা তার চোখের সামনে হচ্ছিল তাতে বিশ্বাস করা কঠিন ছিল। লাইট হাউসের উপরে ডেভিড দেখল গ্রুনার সেই গুলিগুলো গুনছিল যেগুলো তাদের বন্দুক থেকে পাওয়া গেছে, আর সেই প্রাণী তার নিজের মতো করে গ্রুনারের সাহায্য করছিল। এর মানে এই প্রাণী হিংস্র নয়। ডেভিড এখন গ্রুনারের কাছ থেকে তার সম্পর্কে আরও জানতে চায়, আর তারপর এই সব বিশ্বের সামনে আনতে চায়, কারণ এটা কোনো অলৌকিক ঘটনার চেয়ে কম নয়। একটা অদ্ভুত মেয়ে প্রাণী সমুদ্রের গভীর অন্ধকার থেকে তাদের সামনে ছিল। যদি এই প্রাণীর সত্য বিশ্বের সামনে আসে তাহলে ডেভিড আর গ্রুনার দুজনেই বিশ্বজুড়ে বিখ্যাত হয়ে যেত। কিন্তু গ্রুনার এসব চায় না। সে এই দ্বীপ থেকে কোথাও যেতে চায় না। গ্রুনারের কাছে কেউ ছিল না। তার মতে সমাজে কেউ একা থাকতে পারে না। প্রত্যেককেই কারো না কারো গোলাম বা চাকর হয়ে থাকতে হয়। তাই তার জন্য এই দ্বীপটা নিখুঁত ছিল। এই জায়গা যেখানে সে নিজেকে একজন রাজা মনে করত, তার ইচ্ছার মালিক। এই কারণে সে দ্বীপের বিভিন্ন জায়গায় লিখে দিয়েছিল, গ্রুনার ইজ কিং। কিন্তু সেই অদ্ভুত মেয়ে প্রাণী, সে তার পোষা কিভাবে হলো? আসলে একবার গ্রুনার তার জীবন বাঁচিয়েছিল।
সে ভুল করে তার মাছ ধরার জালে আটকে গিয়েছিল। তখন সেই প্রাণী ছোট ছিল আর সেই দিন থেকে গ্রুনারের সঙ্গেই থেকে গেল। তার প্রতিটি কথা মানতে শুরু করল। কিন্তু গ্রুনার একজন রাগী মানুষ ছিল আর সে কখনো সেই প্রাণীর সঙ্গে মানবিক আচরণ করেনি। তার সঙ্গে নিয়মিত শারীরিক সম্পর্ক রাখত। একবার সেই প্রাণী গ্রুনারের উপর হামলাও করেছিল আর তার বিনিময়ে গ্রুনার তাকে শাস্তি দিয়েছিল। এমন একটা শাস্তি যার পরে সেই প্রাণী নিজেকে গ্রুনারের দাসী মনে করতে লাগল। হয়তো এই কারণেই প্রতি রাতে সেই প্রাণীরা সমুদ্র থেকে বেরিয়ে আসে তাকে ফিরিয়ে নিতে। কিন্তু সেই প্রাণীরা দিনের আলোতে হামলা করতে পারে না। যাই হোক, ডেভিড এখন এখানে আর থাকতে চায় না। সে কোনো আগত জাহাজকে সংকেত পাঠিয়ে এই জায়গা ছেড়ে চলে যেতে চায়। কিন্তু এই কাজটা এত সহজ ছিল না। গ্রুনার বলল কোনো জাহাজ এই দ্বীপে আসে না। কিন্তু ডেভিড তার কথায় বিশ্বাস করে না। তাকে এখানে থাকা এখন একদমই ভালো লাগছে না। তাকে এখানে দমবন্ধ হয়ে যাচ্ছে। সে যত তাড়াতাড়ি সম্ভব এই জায়গা ছেড়ে যেতে চায়। সন্ধ্যা হতে শুরু করেছে। গ্রুনার তাকে বলল বন্দুক নিয়ে প্রস্তুত হয়ে যাও, কারণ সেই প্রাণীরা যে কোনো সময় হামলা করতে পারে। তারা লাইট হাউসের আলো জ্বালানোর জন্য প্রস্তুত হয়ে গেল। আর কিছুক্ষণের মধ্যেই সমুদ্র থেকে অনেকগুলো প্রাণী বেরিয়ে এলো। তারা লাইট হাউসের দিকে এগিয়ে যাচ্ছিল। গ্রুনার তাদের উপর একটানা গুলি চালাচ্ছিল। কিন্তু ডেভিড পুরোপুরি ভয়ে পেয়ে গেছিল। সে লাইট হাউসের ভেতরের দিকে পিছিয়ে যেতে লাগল। গ্রুনারের বারবার বলার পরেও সে শুধু এক কোণে চুপচাপ বসে থাকল। আর কিছুক্ষণের মধ্যেই ডেভিড অজ্ঞান হয়ে গেল। গ্রুনার একা সেই প্রাণীদের সঙ্গে লড়াই করতে থাকল। পরের সকালে গ্রুনার রাগে তাকে জাগালো আর বলল, যদি তুই লাইট হাউসে থাকতে চাস তাহলে আমার প্রতিটি কথা মানতে হবে। প্রতিদিন পানি ভরে আনতে হবে, লাইট হাউসের ছোটবোট কাজ করতে হবে, আর রাতে আমার সঙ্গে পাহারার ডিউটিও দিতে হবে। ডেভিড চাই বা না চাই, এসব করা তার জন্য বাধ্যতামূলক হয়ে গেছিল। বেঁচে থাকার জন্য তাকে লাইট হাউসে থাকতেই হবে। ডেভিড এখন গ্রুনারের সব কাজ করতে প্রস্তুত ছিল। কিন্তু একটা জিনিস ছিল যা তাকে কখনো পছন্দ হয়নি। প্রতিদিন সেই মেয়ে প্রাণীকে বিভিন্নভাবে শারীরিকভাবে নির্যাতন করা। কিন্তু যে মানুষ বছরের পর বছর এই নির্জন দ্বীপে একা থাকছে, তার মানসিক অবস্থা একটু খারাপ হওয়া স্বাভাবিক। ডেভিডও এমন কিছু ভাবে। হয়তো গ্রুনারের মাথা এখন ঠিক নেই, কিন্তু তবুও তার কথা মানতে হয়। রাত হল। দুজনে আবার পাহারার ডিউটির জন্য প্রস্তুত হয়ে গেল। আর একবার সেই প্রাণীরা সমুদ্র থেকে বেরিয়ে এলো। কিন্তু আজ ডেভিডের ভয় লাগছে না। সে গুলি চালালো, কিন্তু আজ গ্রুনার কিছুই করল না। সে ডেভিডকে বাইরে রেখে লাইট হাউসের দরজা বন্ধ করে দিল আর নিজে চুপচাপ ভেতরে বসে গেল, যাতে ডেভিড নিজে শিখতে পারে কিভাবে এই প্রাণীদের সঙ্গে লড়তে হয়, না হলে সে লড়তে লড়তে মারা যাবে। ডেভিড চিৎকার করে সাহায্য চাইল, কিন্তু গ্রুনার তার সাহায্য করল না। এভাবে লড়তে লড়তে রাত কেটে গেল আর সকাল হয়ে গেল। সকালে গ্রুনার দেখল ডেভিড লাইট হাউসের দরজার বাইরে রক্তে মাখা বসে আছে। এখন সে শিখে গেছে কিভাবে এই প্রাণীদের সঙ্গে লড়তে হয়। তার ভেতরের ভয় চলে গেছে। এভাবে সময় কেটে গেল। রাতে সেই প্রাণীদের সঙ্গে লড়াই করে আর দিনে গ্রুনারের লাইট হাউসের কাজ সামলাতে এই দ্বীপ এখন তার জন্য একটা বন্দি ঘরের মতো হয়ে গেছে। সে সবসময় ভাবত কবে এই জায়গা ছাড়বে, কবে মুক্ত হবে। সময়ের সঙ্গে সঙ্গে ডেভিডের সেই মেয়ে প্রাণীর সঙ্গে একটা অদ্ভুত বন্ধুত্ব তৈরি হয়ে গেল। ডেভিডের এখন তার জন্য খারাপ লাগতে লাগল। এখন সে বুঝতে পেরেছে তার মানুষদের ছেড়ে একা থাকা কতটা কঠিন। হয়তো সেই প্রাণীও এমন কিছু অনুভব করত। ডেভিড সেই প্রাণীকে একটা নামও দিয়েছিল, এনারিয়াস। আর তারপর একদিন তারা দেখল সেই প্রাণীদের হামলা ধীরে ধীরে কমে যাচ্ছে। ডেভিড ভাবল হয়তো শীতকালে তারা অন্য কোথাও চলে যায়, যেমন তিনি করে। অথবা হয়তো তাদের বোঝা গেছে এই দুজনের সঙ্গে লড়ে কিছু পাওয়া যাবে না। কিন্তু গ্রুনার তাকে স্পষ্ট বলল, একদম না। তারা আবার হামলা করবে। এখন তারা নিজেদের প্রজনন করছে। তাদের সংখ্যা বাড়ছে। আরও কিছু দিন এভাবেই কেটে গেল। এক রাতে ডিনারের পর গ্রুনার আর ডেভিড সময় কাটানোর জন্য দাবা খেলতে শুরু করল। কিন্তু এখানে গ্রুনারের একটা বড় ভুল হয়ে গেল। তারা দুজনে খেলায় এত মগ্ন হয়ে গেল যে লাইট হাউসের আলো জ্বালানোই ভুলে গেল। আর অন্ধকারের সুযোগ নিয়ে প্রাণীরা তাদের উপর হামলা করল। ডেভিড দেখল সেই প্রাণীরা এখন প্রজনন করেছে। তাদের সংখ্যা এত বেশি ছিল যে দুজন মিলেও বেশিক্ষণ লড়তে পারবে না। বন্দুকের গুলিও প্রায় শেষ হয়ে গেছে। কোনোরকমে বাঁচতে বাঁচতে তারা লাইট হাউসের উপরে পৌঁছে গেল। কিন্তু এই সময় গ্রুনারের পায়ে গভীর চোট লাগল। সেই প্রাণীরা লাইট হাউসে ঢোকার চেষ্টা করছে, আর ডেভিড আর গ্রুনারের কোথাও বাঁচার পথ দেখা যাচ্ছে না। তারা হার মেনে নিল, কিন্তু ভাগ্যবশত সকাল হয়ে গেল। যেই সূর্য ধীরে ধীরে উঠতে লাগল, সেই প্রাণীরা লাইট হাউস ছেড়ে সমুদ্রে ফিরে গেল। এনারিয়াস গ্রুনারের ক্ষত সারানোর চেষ্টা করল,
কিন্তু এখন ডেভিড বুঝে গেছে যে সে এই প্রাণীদের সঙ্গে এই লড়াই জিততে পারবে না। গুলিও এখন শেষ হওয়ার কাছাকাছি। তাদের কাছে খাবারও এত নেই যে এটা বেশিদিন চলতে পারে। পরের দিন ভাগ্যবশত যখন ডেভিড লাইট হাউসের বাইরে ঘুরছিল, সে সমুদ্রে একটা জাহাজ দেখল। সে তাড়াতাড়ি ভেতর থেকে ফ্লেয়ার গান নিয়ে এলো আর জাহাজকে সংকেত দিতে গেল। কিন্তু গ্রুনার তাকে থামিয়ে দিল, কারণ সে চায় না ডেভিড এখান থেকে যাক। সেই মুহূর্তে এনারিয়াস গ্রুনারের উপর হামলা করল। সে ডেভিডকে গ্রুনারের হাত থেকে বাঁচাতে চাইছিল। গ্রুনার কাউকে এই দ্বীপ ছেড়ে যেতে দিতে চায় না। এই দ্বীপ তার নিজের জগৎ, যেখানে সে একজন রাজার মতো থাকে। একজন চাকর আছে যে তার প্রতিটি কথা মানে। সে এই জীবন ছেড়ে শহরে ফিরতে চায় না, আর সে ডেভিডকেও যেতে দিতে চায় না। এত সময় একা থাকার পর এখন তার কাছে কেউ ছিল যার সঙ্গে সে কথা বলতে পারত। ধীরে ধীরে সেই জাহাজ ডেভিডের চোখের সামনে সমুদ্রে মিলিয়ে গেল। এখন তার কাছে আর কিছু করার ছিল না। এভাবে আরও কিছু দিন কেটে গেল। গ্রুনার ডেভিড আর এনারিয়াস দুজনের সঙ্গেই এখনও খারাপ ব্যবহার করছিল, কিন্তু এনারিয়াসকে সে বিশেষভাবে মারত, যা ডেভিডের একদমই পছন্দ ছিল না। একদিন ডেভিড এনারিয়াসকে একটা ছোট খেলনা নৌকা উপহার দিল, যেটা সে তিমির হাত দিয়ে বানিয়েছিল। হয়তো এতে এনারিয়াসের মন একটু হালকা হবে। কিন্তু যখন এনারিয়াস সেই নৌকা দেখল, তখন সে ডেভিডকে দ্বীপের এমন একটা কোণে নিয়ে গেল যেখানে সত্যিই একটা আসল নৌকা রাখা ছিল। যখন ডেভিড সেই নৌকার কথা গ্রুনারের কাছে জিজ্ঞেস করল, তখন সে বলল, হ্যাঁ, তাকে ইতিমধ্যেই জানা ছিল যে দ্বীপের সেই অংশে একটা নৌকা আছে। কয়েক মাস আগে একটা অস্ত্র পাচারের জাহাজ, যেটা অনেক গোলাবারুদ বহন করছিল, সমুদ্রে আসা ঝড়ের কারণে এই দ্বীপের কাছে ডুবে গিয়েছিল। কিছু লোক নৌকার মাধ্যমে এই দ্বীপে জীবিত পৌঁছে গিয়েছিল, কিন্তু সকাল হওয়ার আগে তাদের মধ্যে কেউই বেঁচে ছিল না। সবাই সেই প্রাণীর শিকার হয়ে গিয়েছিল। এসব শুনেই ডেভিডের মাথায় একটা পরিকল্পনা এলো। তাদের কাছে একটা ডাইভিং স্যুটের মতো কিছু ছিল। যদি তাদের মধ্যে কেউ সেই স্যুট পরে সমুদ্রের সেই অংশে ডুব দেয়, তাহলে হয়তো তাদের কিছু গুলি বা ডায়নামাইট পাওয়া যেতে পারে, যা দিয়ে সেই দানবদের সঙ্গে লড়া সহজ হবে। কিন্তু গ্রুনার এই কথায় সরাসরি না করে দিল। সে সেই সমুদ্রের কাছেও যেতে চায় না। কিন্তু ডেভিড তার জীবনের ঝুঁকি নিয়েও এই কাজ করতে প্রস্তুত ছিল। আরও কিছু দিন এভাবেই কেটে গেল। ডেভিড আর এনারিয়াসের মধ্যে একটা গভীর সম্পর্ক তৈরি হতে লাগল। ডেভিড তাকে পছন্দ করতে লাগল। এসব গ্রুনার চুপকে দেখে ফেলল, আর তখনই প্রথমবার তার মনে এলো যে হয়তো তাকে ডেভিডের সাহায্য করা উচিত। কিন্তু গ্রুনারের আসল উদ্দেশ্য ছিল অন্য কিছু। সে চাইছিল ডেভিড তার সাহায্যে সমুদ্রের নিচে রাখা ডায়নামাইটের বাক্সগুলো পৃষ্ঠে নিয়ে আসুক, আর তারপর তাকে সেই সমুদ্রে একা ছেড়ে দিক, যাতে সেই প্রাণীরা তাকে মেরে ফেলে। এভাবে ডায়নামাইটও তার কাছে আসবে, আর এনারিয়াস আবার তার দাসী হয়ে থাকবে। দুজনে সেই জায়গায় পৌঁছে গেল। ডেভিড ডাইভিং স্যুট পরল আর সমুদ্রের নিচে নেমে গেল। জাহাজ পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল, কিন্তু ভাগ্য ভালো ছিল। তাদের কিছু ডায়নামাইটের বাক্স পাওয়া গেল। তখনই হঠাৎ সামনে এলো সেই প্রাণীরা। ডেভিড ভয় পেয়ে গেল আর পড়ে গেল। লোহার ডাইভিং স্যুট এত ভারী ছিল যে সে নড়তেও পারছিল না। সে গ্রুনারকে উপরে সংকেতও পাঠাতে পারল না। গ্রুনার ভাবল হয়তো সেই প্রাণীরা ডেভিডকে মেরে ফেলেছে, কিন্তু আসলে সেখানে শুধু দুটো ছোট বাচ্চা ছিল। ডেভিড পানির নিচে চাপ তৈরি করল আর তার ডাইভিং স্যুট সেখানেই ফেলে দিল। তাদের সেখানে কিছু পুরনো বাক্স পাওয়া গেল, যেগুলোতে ডায়নামাইট ছিল। তারা লাইট হাউসের চারপাশে 2 স্তরে ডায়নামাইট বিছিয়ে দিল, যাতে যখন পরবর্তী হামলা হয় তখন সেই দানবদের একবারে শেষ করা যায়। কয়েক মাস কেটে গেল আর বরফ পড়তে শুরু করল, কিন্তু একবার আবার সেই প্রাণীরা অদৃশ্য হয়ে গেল। হামলা বন্ধ হয়ে গেছে। এখন তাদের মূল কাজ ছিল লাইট হাউস চালানো আর সবসময়ের মতো পাহারা দেওয়া। গ্রুনারের ধৈর্য এখন ভেঙে গেছে। হয়তো এনারিয়াস সেই দানবদের ডায়নামাইটের পরিকল্পনার কথা বলে দিয়েছে, তাই এখন তারা হামলা করছে না। গ্রুনার রাগে পাগল হয়ে গেল আর এনারিয়াসকে মারতে শুরু করল, কিন্তু ডেভিড তাকে থামিয়ে দিল। অবশেষে দুজনে মিলে একটা নতুন পরিকল্পনা করল, লাইট হাউসের মূল দরজা খোলা রাখার, যাতে যেই সেই প্রাণীরা কাছে আসে ডায়নামাইট দিয়ে উড়িয়ে দেওয়া যায়। কিছুক্ষণের মধ্যেই সেই প্রাণীরা সমুদ্র থেকে বেরিয়ে এলো। তারা সোজা মূল দরজার দিকে এগিয়ে গেল আর ভেতরে ঢুকেই ডেভিডের উপর হামলা করল। ডেভিডও সাহস দেখায় আর সেই দানবদের সঙ্গে টক্কর দেয়। যেই সেই প্রাণীরা লাইট হাউসের কাছে পৌঁছল, গ্রুনার ডায়নামাইটের লিভার টিপল, কিন্তু বিস্ফোরণ হল না। ডেভিড তার সংযোগ খুলে ফেলেছিল। সে তা আবার জোড়া ভুলে গিয়েছিল। ডেভিড তৎক্ষণাৎ উপরে ছুটল আর ডায়নামাইটের তার জোড়া শুরু করল। ততক্ষণে সেই প্রাণীরা লাইট হাউসে ওঠার চেষ্টা করছিল, যাদের শুধু গ্রুনার একা থামানোর চেষ্টা করছিল। যেই সংযোগ সম্পূর্ণ হল, ডেভিড প্রথম স্তর উড়িয়ে দিল। অনেক প্রাণী বিস্ফোরণে শেষ হয়ে গেল।
কিন্তু তখনও অনেক দানব লাইট হাউসে হামলা করার জন্য প্রস্তুত ছিল। এই কারণে গ্রুনার দ্বিতীয় স্তরও বিস্ফোরণ করল। দুজনে এই ভয়ানক বিস্ফোরণে অজ্ঞান হয়ে গেল। পরের সকালে যখন দুজনে জ্ঞান ফিরল, এনারিয়াস সেখানে ছিল না। মৃত প্রাণীরা চারদিকে ছড়িয়ে পড়েছিল। গ্রুনার তাদের মারছিল যারা জীবিত ছিল কিন্তু আহত। তখনই ডেভিডের নজর তাদের মধ্যে একজনের গলায় ঝোলানো একটা নেকলেসের উপর পড়ল, আর সেই মুহূর্তে ডেভিড তার সবচেয়ে বড় ভুলের কথা বুঝতে পারল। যে প্রাণীদের তারা এতদিন হিংস্র ভেবে এসেছে, তারাও মানুষের মতো শব্দ ছিল, শুধু কথা বলতে পারত না। হয়তো তাদের লাইট হাউসে হামলার কোনো কারণ ছিল, কিন্তু গ্রুনারের জন্য এসব অর্থহীন কথা ছিল। তার জন্য সে এই দ্বীপের রাজা ছিল, আর প্রত্যেককেই তার হুকুম মানতে হতো। সেই দিনের পর সেই প্রাণীরা আর কখনো সেভাবে হামলা করতে পারেনি। কিন্তু প্রতিদিন সমুদ্রের তীর থেকে একটা কান্নার আওয়াজ আসত। ডেভিড এখনো জানত না যে তারা কত বড় ক্ষতি করে ফেলেছে, কত পরিবার ভেঙে গেছে, কত শিশু তাদের মানুষ হারিয়েছে, শুধু একটা ভুল বোঝাবুঝির কারণে। পরের দিন ডেভিড সমুদ্রে সেই প্রাণীদের কিছু ছোট ছোট শিশু দেখল যারা তাদের পরিবার হারিয়েছে। ডেভিড পাথরের একটা গোলাকার বৃত্ত তৈরি করল, আর তার মাঝে সেই ছোট খেলনা নৌকাটা রাখল যাতে এনারিয়াস ফিরে আসে। কিন্তু যতই অপেক্ষা করল, এনারিয়াস কখনো ফিরে এলো না। এক সকালে ডেভিড দেখল গ্রুনার অজ্ঞান হয়ে পড়ে আছে। তার চারপাশে কিছু পুরনো জিনিস রাখা ছিল, তাদের মধ্যে একটা পুরনো ছবিও ছিল। আর যেই ডেভিড সেই ছবিটা দেখল, সে হতবাক হয়ে গেল। সেই মেয়ে যার ছবি সে প্রথম দিন গ্রুনারের ডায়েরিতে দেখেছিল, সে আর কেউ নয়, তার স্ত্রী ছিল। গ্রুনারের একটা স্ত্রী ছিল, আর সে এই লাইট হাউসের আবহাওয়া অফিসার ছিল, যে প্রায় 1 বছর আগে এই দ্বীপে এসেছিল। তার আসল নাম ছিল রবার্ট, কিন্তু সে তার নাম বদলে ফেলেছিল কারণ এখন সে কখনো এই দ্বীপ ছেড়ে যেতে চায় না। এসব দেখে ডেভিডও এই আশা ছেড়ে দিল যে সে কখনো এই দ্বীপ থেকে যেতে পারবে। পরের দিন সন্ধ্যায় যখন ডেভিড সমুদ্রের তীরে গেল, সে দেখল যে সেই বৃত্তে রাখা ছোট নৌকাটা আর সেখানে নেই। কিন্তু সেই জায়গায় সে একটা প্রাণীর ছোট শিশু দেখল যার হাতে সেই নৌকাটা ছিল। ডেভিড তার টর্চ সেই বৃত্তের মাঝে ছুঁড়ে ফেলল যাতে দেখায় যে তার উদ্দেশ্য লড়াই করা নয়। সে কাউকে আঘাত করতে চায় না, সে তাদের সঙ্গে বন্ধুত্ব করতে চায়। কিছুক্ষণ পর সমুদ্রের ঢেউ থেকে এনারিয়াস বেরিয়ে এলো, আর তার পেছনে পুরো প্রাণীদের দলও সমুদ্র থেকে উঠে এলো। কিন্তু এবার কেউ ডেভিডের উপর হামলা করল না, কারণ তারাও এখন শান্তি চায়। তাদের উদ্দেশ্য ছিল শুধু তাদের শিশুদের জন্য একটা নিরাপদ জায়গা পাওয়া, যা প্রতিটি প্রাণী করে। তাদের এই দ্বীপে মানুষের হঠাৎ প্রবেশ একদমই পছন্দ হয়নি, তাই তারা প্রতি রাতে হামলা করেছে। কিন্তু এই কথা গ্রুনারকে কে বোঝাবে? সে তো এখনও নিজেকে এই দ্বীপের রাজা মনে করে। গ্রুনার লাইট হাউস থেকে বাইরে এলো, হাতে বন্দুক নিয়ে। ডেভিড তাকে বোঝানোর চেষ্টা করল, এই প্রাণীরা লড়তে চায় না, তারা শান্তি চায়। কিন্তু গ্রুনার কারো কথা শুনল না। সে এনারিয়াসকে চিৎকার করে বলল, ভিতরে চলে যাও। কিন্তু এই প্রথমবার এনারিয়াস তার কথা মানল না, কারণ এখন সে তার চাকর নয়, এখন সে শুধু একজন মা ছিল যে তার শিশুদের জন্য দাঁড়িয়েছিল। গ্রুনার ভিতরে দুর্বল বোধ করতে লাগলো, কারণ এখন কেউ তার হুকুম মানছিল না। রাগে সে লাইট হাউসের দিকে পা বাড়াল। ডেভিড ভাবল হয়তো গ্রুনার এখন বুঝে গেছে যে প্রতিটি প্রাণী স্বাধীনতা চায়, কেউ কারো দাস হয়ে বাঁচতে চায় না। কিন্তু গ্রুনার বোধগম্য মানুষ ছিল না। যেই সে লাইট হাউসে পৌঁছল, সে সিগন্যাল গান থেকে একটি ফ্লেয়ার ছুড়ল, যা সোজা গিয়ে একটি ছোট প্রাণীর শিশুর সাথে ধাক্কা খেল। সব প্রাণী ভয়ে পালিয়ে গেল, এবং এনারিয়াসও ডেভিডের উপর থেকে তার পুরো ভরসা হারিয়ে ফেলল। রাগে পাগল হয়ে ডেভিড তৎক্ষণাৎ লাইট হাউসের দিকে ছুটল এবং গ্রুনারের সাথে টক্কর দিল। তার সাথে লড়তে লাগল। কেন করলি তুই এসব? এই লোকেরা তো শুধু শান্তি চেয়েছিল। কিন্তু গ্রুনার এত হিংস্র হয়ে গিয়েছিল যে সে ডেভিডকে মেরে ফেলার সিদ্ধান্ত নিল। হাতে কুড়াল নিয়ে যেই সে ডেভিডের উপর আঘাত করতে যাচ্ছিল, ডেভিড তাকে তার আসল নামে ডাকল, রবার্ট। এটা শুনে গ্রুনার একেবারে থমকে গেল। আসলে রবার্ট এমন মানুষ কখনোই ছিল না। এই দ্বীপে আসার পর তার মানসিক অবস্থা প্রায় ভেঙে পড়েছিল। একাকিত্ব, তার স্ত্রীর মৃত্যু এবং গভীর বিষণ্ণতা এসবই তাকে এমন করে তুলেছিল। সে আসলে কোনো খুনি ছিল না, সে একজন ভালো মানুষ ছিল। সেই প্রাণীরা কখনোই লড়তে চায়নি, তারা শুধু শান্তি চেয়েছিল। গ্রুনার তাদের শুধু এই জন্য মেরেছিল যাতে সে নিজেকে শক্তিশালী দেখাতে পারে, এবং এখন গ্রুনার তার ভুল বুঝতে পেরেছিল। তাই সে নিজেকে সেই প্রাণীদের সামনে সমর্পণ করল, এবং কিছুক্ষণের মধ্যেই তারা তাকে মেরে ফেলল। ডেভিড লাইট হাউসের ভিতরে নিজেকে তালাবদ্ধ করে ফেলল। সময় এভাবেই কেটে গেল, এবং 1 বছর পর দ্বীপে একজন সরকারি কর্মকর্তা এলো। সঙ্গে একজন নতুন আবহাওয়া কর্মকর্তাও ছিল। ডেভিডকে সেখান থেকে নিয়ে যাওয়া হলো,
এবং এখন নতুন সরকারি কর্মকর্তা এই দ্বীপে আবহাওয়া পর্যবেক্ষণ শুরু করল। কিন্তু সেই কর্মকর্তার মনে হল ডেভিডি গ্রুনার এবং ডেভিডও তাদের এই ভুল ধারণা ঠিক করল না। সে চুপচাপ বারান্দায় গিয়ে দাঁড়ালো কিছু না বলে, কারণ এখন সেও এই দ্বীপ ছাড়তে চায় না, ঠিক গ্রুনারের মতো। এই সময় এনারিয়াসও তার পরিবারের সাথে সুখী ছিল। এখন তাদের আর কোনো গ্রুনারের মতো মানুষের ভয় ছিল না। এখন তারা দ্বীপে এবং সমুদ্রে স্বাধীনভাবে বাঁচতে পারত।